নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আজকের একটা নতুন ভিডিও নিয়েছি। সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা। চিংড়ি মাছের মাথাগুলোকে নিয়েছি, এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর 4 কোয়ার মতো রসুন নিয়েছি, আর 5টা লঙ্কা, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে। পেস্টটা করে নিয়েছি। এদিকে আমার একটা ফ্রাইং প্যানের মধ্যে এই যে পেস্টটা আমার হয়ে গেছে। প্যানের মধ্যে আমার তেলটা গরমও হয়ে গেছে। ওর মধ্যে আমি পেস্ট করা এই মাথা বাটাটা আর কি, ওর মধ্যে যা যা দিয়েছি সব শুদ্ধ এটাকে আমি দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে। আর এটাকে আমি ভালো করে নাড়াতে থাকবো। এটাকে ছেড়ে দিলে হবে না, এটাকে খুব ভালো করে নাড়াতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ, বেশি দিলে গন্ধ বেরোবে। আর দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, যেহেতু আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি। আর দেবো জিরের গুঁড়ো হাফ চামচ। এটাকে খুব ভালো করে নাড়িয়েছি। এর মধ্যে এবার আমি দেবো হচ্ছে একটু নুন দিয়ে দিলাম, হাফ চামচই নুন দিয়েছি, বড় চামচের হাফ চামচ। আবার একটু ভালো করে কষাবো, একদম শুকনো করে নেবো, ড্রাই হয়ে যাবে। এটা খেতে খুব সুন্দর হয়, এটা দিয়ে না একতলা ভাত ছেটে খাওয়া যায়। ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। চিংড়ি মাছের মাথা বাটা, উপরের মাথার ওই খোসাটা আমি দেখাতে পারিনি। মাথার ওই উপরের চিংড়ি মাছের যেমন খোসা থাকে, মাথার উপরেও তো খোসা থাকে, ওটা দাঁড়গুলো ফেলে দিয়ে, আর ওই চিংড়ি মাছের ওই দাড়িগুলো ফেলে দিয়ে ওইটা নিয়ে ওটাকে যদি ভালো করে পেস্ট করা যায়, বাকিটা নিতে হয়। দেখুন কিরকম ড্রাই হয়ে গেছে, এরকম শুকনো হয়ে যাবে জিনিসটা। নাড়াতে হবে, নাড়িয়ে এরকম শুকনো করতে হবে। একদম শুকনো হয়ে গেছে। আমার মাথা বাটাটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন এরকম। কেমন লাগলো জানাবেন, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।